মুক্তির শুরুতেই বক্স অফিসে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে রণবীর সিংয়ের নতুন সিনেমা ধুরন্ধর দ্য রিভেঞ্জ। বহুল প্রতীক্ষিত এই ছবিটি প্রেক্ষাগৃহে আসার পর থেকেই দর্শক এবং সমালোচক উভয় মহলের কাছ থেকেই ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। ये नया हिंदुस्तान है, ये घर में घुसेगा भी और मारेगा भी। প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী কর্মদিবস হওয়া সত্ত্বেও বক্স অফিসে ধুরন্ধর 2 সিনেমার আয়ের জয়রথ থামছেই না। গত 18 মার্চ রাতে আয়োজিত বিশেষ পেইড প্রিভিউ থেকেই ছবিটির ঝুলিতে আসে 43 কোটি টাকা। এর পরদিন 19 মার্চ বিশ্বব্যাপী মুক্তির পর বিকেল পর্যন্ত সিনেমাটি আরও 17 কোটি টাকা আয় করেছে। সব মিলিয়ে মুক্তির 2 দিন পার হওয়ার আগেই ছবিটির মোট সংগ্রহ দাঁড়িয়েছে প্রায় 60 কোটি টাকা। বক্স অফিসের এই ধারা বজায় থাকলে খুব শিগগিরই সিনেমাটি নতুন কোনো মাইলফলক স্পর্শ করবে বলে ধারণা করা হচ্ছে। पाकिस्तान का मुस्तकबिल अब हिंदुस्तान तय करेगा। মুক্তির আগে থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের উন্মাদনা ছিল তুঙ্গে, যার প্রতিফলন দেখা গেছে অগ্রিম টিকিট বিক্রিতে। 19 মার্চ পর্যন্ত ছবিটির প্রায় 9,50,000-এর বেশি টিকিট বিক্রি হয়েছে, যেখান থেকে আয় এসেছে প্রায় 40 কোটি টাকা। ভারতীয় বক্স অফিস বিশ্লেষকদের মতে মুক্তির দিন বিকেল পর্যন্ত কেবল ভারতের বাজার থেকেই ছবিটি 36 কোটি টাকা ঘরে তুলেছে। এদিকে মুম্বাইয়ে আয়োজিত ছবির বিশেষ প্রদর্শনীতে হাজির হয়েছিলেন বলিউডের এক ঝাঁক নামী তারকা। প্রদর্শনী শেষে তারা নির্মাতা আদিত্য ধরকে প্রশংসায় ভাসিয়েছেন। বিশেষ করে প্রখ্যাত কাস্টিং ডিরেক্টর মুকেশ সাবরা নির্মাতার কাজের প্রতি একনিষ্ঠতা দেখে মুগ্ধতা প্রকাশ করেন। তিনি জানান, মুক্তির আগের রাতেও 2:30টা পর্যন্ত আদিত্য সিনেমার শেষ মুহূর্তের পোস্ট প্রোডাকশন নিয়ে ব্যস্ত ছিলেন।